আমাদের গ্রাম অঞ্চলের মানুষেরা একটা প্রবাদ বাক্য বলে, বাড়ির কাছের মানুষ নাকি হজ পায় না। কথাটা একদমই ঠিক। আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা সুন্দর পার্ক আছে, যে পার্কের নাম শুনেছি ভাইরাল পার্ক, কিন্তু সে পার্কে আমাদের কখনোই যাওয়া হয়নি। তো আজকে আমাদের মেহমানের উছিলায় সে পার্কটা দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমার বাড়িতে মেহমান এসেছে, আর তাদেরকে রাজশাহীর কিছু কিছু জায়গা ঘুরে দেখাবো না তা কি হয়? সেজন্য আজকে চলে এসেছি আমরা সাফিনা পার্কে। সকালবেলা খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রায় দুপুরের আজান দিলে, আর আস্তে আস্তে আমাদের 3টা বেজে গেছে, মানে 2 ঘন্টার পথ। আর আসার পরে তো প্রচণ্ড মেঘ লাগিয়েছে। আর এদিকে সাফিনা পার্কে ঢুকে তো আমার মাথায় নষ্ট, কারণ আমি মোবাইলে দেখেছি বা টেলিভিশনে দেখেছি এই সাফিনা পার্ক, কিন্তু সামনাসামনি কোনো দিনও দেখিনি, আজকেই প্রথম। তো সাফিনা পার্কে আসার পর আমরা প্রথমে কাউন্টার থেকে 7টা টিকিট নিয়েছি। আর এই যে এখন সাফিনা পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি। আসলে সাফিনা পার্কের বাহিরের সৌন্দর্য যতটা সুন্দর, ভেতরে তার থেকে আরও বেশি সুন্দর। তো এখন থেকে ভাবছি যে কিছুদিন পর পরই এই সাফিনা পার্কে আসব। তো আমার বাড়ির মেহমানও কিন্তু খুবই খুশি এই পার্কে এসে, আর তারা কিন্তু এই পার্কটা অনেক পছন্দ করেছে। পার্কের ভেতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, আর এখানে এমন সুন্দর সুন্দর বিনোদনের জায়গা আছে সেটা বলার মতো না। ছোট থেকে শুরু করে বড়দের সবার বিনোদনের জায়গা এটা। আর এখানে আসা মাত্রই তো দেখেন আমরা সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, কারণ এত সুন্দর একটা জায়গা ছবি না তুললে কি হয়? আর আমার বাড়ির মেহমানরা তো আরও বেশি ছবি উঠাচ্ছে, কারণ তারা এইগুলো স্মৃতি করে রাখবে। আর এইখানে শিশুদের বিনোদন দেওয়ার মতো খেলার জায়গা কিন্তু অনেক সুন্দর আছে। দেখেন কত রকমের খেলনা, অনেক রকমের খেলনা আছে এখানে। তো আজকে কিন্তু অনেক লোক, শুধু আজকে না, সাফিনা পার্কে নাকি প্রতিদিনই এরকম অনেক অনেক লোক হয়। তো ওইদিকে আমার মেয়ে, আমার আপুর 2টা মেয়েকে যে এই ট্রেন ঘোড়ায় চড়িয়ে দিয়েছি, যদিও এটা ট্রেন না, এইটার নাম কি আমি জানি না, তারপরে যেটাতে চড়িয়ে দিয়েছি। আর এখানে শুধু এইটা না, আরও বিভিন্ন ধরনের খেলনা আছে। তো আজকে তাদের সাফিনা পার্ক দেখতে নিয়ে আসছি, কালকে আবার হয়তো অন্য কোনো জায়গায় নিয়ে যাব। তো যতই যাচ্ছি ততই আরও বেশি সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছি। তো এইদিকে ঘোড়া, এই ঘোড়াতে একটা ছেলে উঠে এই যে ঘোড়া চালাচ্ছে, আর নিচে আমার ছেলে দেখছে, কারণ আমার ছেলে এগুলোতে উঠতে অনেক ভয় পায়, সেই জন্য তাকে ওঠাই দিইনি। তো এদিকে দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আর আমরা কিন্তু কিছু খাইও নি, সকালবেলা খেয়ে বেরিয়েছি। তো এখানে আসার পর এত সুন্দর সুন্দর জায়গা দেখে আমাদের কিন্তু খিদেই লাগেনি। তো বিকালবেলা কিছু না কিছু তো খেতে হবে, আর প্রচণ্ড গরম, যেমন আকাশে মেঘ তার চেয়ে বেশি আরও গরম। তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, বিস্কিট, কেক এই সবগুলো নিয়ে নিলাম, আমরা সবাই এক জায়গায় বসে খাবো। আর এইখানে কিন্তু পিকনিক স্পটও আছে, এখানে অনেকেই এসে পিকনিক করে। তো এই যে এই জিনিসগুলো নিয়েছি, আর এখন আমরা সবাই একটা ছায়া দেখে, সুন্দর জায়গা দেখে বসে সবাই খাওয়া দাওয়া করবো। তো এই যে আমার বাড়ির মেহমান, আমি, আমার মেয়ে, আপনাদের ভাইয়া, আমরা সবাই কিন্তু এক জায়গায় বসে অর্ধেক জায়গা কিন্তু আমাদের ঘুরে দেখা হয়েছে, এখনও বেশ কিছু জায়গা আমাদের ঘুরে দেখতে বাকি আছে। এসেছি যখন তখন গোটা সাফিনা পার্কটাই ঘুরে দেখব, এটাই নিয়ত করেছি। তো এই দিকের পরিবেশটা কিন্তু আরও সুন্দর। আর সবচেয়ে মেন আকর্ষণ জিনিস হচ্ছে এইদিকে যে উঁচু একটা পাহাড় আছে, সেই পাহাড়। তো এই যে এখন আমরা টিকিট কেটে উঁচু পাহাড়ের উপর উঠছি। সবচেয়ে মূল কথা হলো এখানে কিন্তু টিকিট ছাড়া কোনো কথা নেই, যেখানে উঠবেন বা যে খেলনায় খেলবেন সেখানে কিন্তু টিকিট লাগবে। তো এই যে উঁচু পাহাড়ের উপর থেকে গোটা সাফিনা পার্কটা এক নজরে দেখিয়ে নিচ্ছি। আসলে বিশাল বড় একটা স্পেস, আর খুব সুন্দর সুন্দর এখানে বিনোদনের জায়গা দেখেন। আর এই জায়গাটা তো আমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এখানে একটা কলা, এক ছড়া কলা তৈরি করা আছে, সেই কলাটা বেশি আকর্ষণীয়। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ বেশ অনেকটাই পথ, 2 ঘন্টার পথ, মানে কিন্তু অনেকটাই। তো এখন আমরা সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর সন্ধ্যাবেলা পার্কের ভিউ কিন্তু আরও সুন্দর, যখন রঙিন লাইটগুলো জ্বালানো থাকে তখন কিন্তু বেশি সুন্দর লাগে। তো এই যে এখন আমাদের গাড়ি বাইরে অপেক্ষা করছে, আর আমরা সাফিনা পার্কে
বিদায় জানিয়ে চলে যাচ্ছি আবারও নিজের বাড়ির উদ্দেশ্যে। তো এখানে কিন্তু অনেকই হোটেল আছে, ভাতের হোটেল আছে, বিভিন্ন রকমের আচার আছে, মানে এক কথায় অনেক রকমের খাবার জিনিস আছে, কিন্তু এখানকার কোনো খাবার জিনিসই আমাদের পছন্দ হয়নি। আমরা চিন্তা করেছি বাড়িতে গিয়ে তারপর আমরা ভাত খাবো। তো বাই বাই সাফিনা পার্ক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে আমার মেহমানদের নিয়ে কোথায় যাচ্ছি আবারও।